হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা ক্রিপ্টো মার্কেটে একেবারেই নতুন আছেন, অর্থাৎ নতুন আসছেন, কোনো ধরনের কোনো অ্যানালাইসিস পারেন না। এই অ্যানালাইসিস ছাড়াও আপনার হাতে ফান্ড আছে, বাট আপনি উল্টাপাল্টা ট্রেড করে লস করতেছেন। তো আমি আপনাদেরকে এমন একটা টেকনিক শেখাবো যেটা অবলম্বন করলে আমি গ্যারান্টি দিতেছি আপনি 100% টাইম এখান থেকে উইন হবেন এবং আপনি এখান থেকে প্রফিটেই বের হবেন। সো আমি একটা আগে উদাহরণ দিই আপনাদেরকে। আপনি ধরেন একজন আলু ব্যবসায়ী, তো সিজনে আপনি আলু কিনবেন 1000 মন, ঠিক আছে? তো এইখানে কি হয়েছে, আপনি যখন আলু কিনতে গেলেন, আপনি কি 1000 মন আলু একবারে কিনবেন? অবশ্যই একবারে কিনবেন না। আপনি মার্কেটকে যাচাই বাছাই করবেন, মার্কেটে কেমন সাপ্লাই আছে এটা দেখবেন। যদি দেখেন মার্কেটে সাপ্লাই বেশি আছে, তাহলে আপনার বুঝতে হবে যে এই আলুর দাম পড়বে, আমি একটু পরে কিনলে আরও কমে কিনতে পারবো। আবার আপনি চিন্তা করেন সাপ্লাই কম, তাহলে আমি যে প্রাইজে আছে এই প্রাইজে কিনে নেই। তো ক্রিপ্টো মার্কেট আর ক্রিপ্টো ট্রেডিংও এক ধরনের ব্যবসা। এইখানেও আপনি যে একেবারে আপনি আলুর দিক দিয়ে আমি বললাম যে আলু যদি 1000 মন একেবারেই কেনেন, যে আপনার কিনবেনই 1000 মন, এখন যদি আপনি 1000 মন একবারে কিনেন, তাহলে যেমন ওই যে আপনি একটা গুড প্রাইস পাবেন না কেনার ক্ষেত্রে। এই সেম জিনিস আপনি যখন ক্রিপ্টো মার্কেটে কোনো কয়েনকে কিনবেন, তখন যখন একটা প্রাইজে কিনবেন, তখন আপনি গুড প্রাইজে কিনতে পারবেন না। এই জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি যখন ক্রিপ্টো মার্কেটে আপনি একটা কয়েনে $100 ইনভেস্ট করবেন বা $1000 ইনভেস্ট করবেন, তখন আপনার চিন্তা করতে হবে যে আমি $1000 4বার বা 5বারে বসে বসে কিনবো। মার্কেট নিচে পড়বে বা মার্কেটে বুঝে বুঝে কিনবে। এইটা কেমনে করবেন এইটা আমি আপনাদের শিখাবো। ক্রিপ্টো মার্কেটে কিন্তু সব কয়েন যে ভালো এমনটা না, আবার সব কয়েন যে ভালো প্রফিট দেবে এমনটা না। এজন্য আপনার সর্বপ্রথম যাইতে হবে কয়েন মার্কেট ক্যাপে। এখানে যাওয়ার পর আপনি যদি কয়েন মার্কেট ক্যাপে যান, এখানে দেখবেন যে শো রো আছে। তো ওখানে 100, 50, 20, আপনি এখানে 20 করে দেন, ঠিক আছে? 20 করে দেওয়ার পর এখানে দেখেন টপ 20 কয়েনের ভিতর যে কয়েনগুলো আছে এইগুলোকে ফলো করেন। এখানে দেখেন, এখানে এলটিসি আছে, লিঙ্ক আছে, মেটিক আছে। তো আমি মেটিকের ভিতরে গেলাম। তো মেটিকে আসলাম। মেটিকে আসার পর দেখেন এটার সার্কুলেটরি সাপ্লাই একেবারেই ভালো আছে। 99% কয়েন অলরেডি এসে গেছে, মাত্র 1% বাকি আছে। অর্থাৎ এটা একেবারেই গুড কোয়ালিটির একটা কয়েন। এটা সবাই জানেন, মেটিককে সবাই চেনেন। তারপর মেটিকের উপর ব্লকচেনের উপরে অনেক কয়েন লঞ্চিং করা। তারপর যদি এখানে যান, এখানে চার্ট, এখানে মার্কেটে গেলে দেখতে পারবেন কোন কোন এক্সচেঞ্জারে এটা লিস্টেড আছে। আপনার বায়ান্সে ট্রেড করেন, সেক্ষেত্রে আপনি বায়ান্সে এই কয়েনটা কিনতে পারবেন। অর্থাৎ এটা আপনি এখান থেকে দেখতে পারলেন। তারপর আপনি চার্টে চলে যান। তার আগে আমি একটা জিনিস দেখাই, এটা আমার প্রিমিয়াম মেম্বারের। তো ইনি দেখেন এই সেম জিনিস আমি যেটা দেখাবো। তো ইনি এইখান থেকে কিনছেন, এইখান থেকে কিনছেন, এইখান থেকে কিনছেন, একদম বটম লাইনে গিয়েও কিন্তু উনি কিনছেন। তো এখানে যদি দেখেন, উনি কিন্তু একেবারেই বটমে একবার কিনছেন, এখানে কিনছেন, অ্যান্ড অ্যাভারেজ বাই কিন্তু ওনার অনেক নিচে। উনি যেটা বলছে $233 মতো লাভ আছে। বাট আমি আপনাদেরকে এইটাই দেখাবো যে এই টেকনিকে আপনি কিনে কিভাবে আপনি লাভ করতে পারবেন। আমি যে আপনার একটা ব্যবসায়ীর উদাহরণ দিলাম, আলু ব্যবসায়ীর, তো সেম জিনিস, সেম টেকনিক আপনি ক্রিপ্টো মার্কেটেও অ্যাপ্লাই করবেন। আপনি কিছুই জানেন না ক্রিপ্টো মার্কেটে, কোনো অ্যানালাইসিসের দরকার নাই। সো আমি চলে যাই এআরবি যেহেতু দেখাইলাম। তো এআরবিতে দেখেন যে আপনি এআরবি কিনবেন, রাইট? তো সবার প্রথম আপনি চার্টে গেলেন। আমি যেহেতু মেটিক দেখাইছি, মেটিককেই দেখাই, METIC, মেটিক চলে আসলাম বায়ান্সে। তো এখানে দেখেন আপনি জাস্ট সবসময় একটা জিনিস করবেন, সেটা হচ্ছে একটা ফিব নেবেন, ঠিক আছে? ফিব রিট্রেসমেন্ট, এইখানে যাবেন। ট্রেডিং ভিউতে আপনি সবসময় আপনি অ্যানালাইসিস করবেন। এটা ফোনেও সম্ভব, আমি ল্যাপটপ থেকে দেখাইতেছি। অনেকের ভুল ধারণা আছে যে এটা ফোনে করা যাবে না। 100% আপনি ফোন থেকে করতে পারবেন। তো এখানে গেলেন, আপনার চারটা এরকম দেখাবে না, আপনি জাস্ট ফিবের আপসাইড টু ডাউন সাইড নেবেন, ঠিক আছে? জাস্ট এতটুকু নেবেন। নেওয়ার পর আপনি দেখবেন যে আপনার এই যে ফিব, এটা 0.5%, ঠিক আছে? আপনার হাতে অনেকগুলো আসবে, বাট আমি যে ইম্পর্টেন্টগুলো এগুলাই আমি মার্ক করে রাখছি। তো সেক্ষেত্রে আপনি যেগুলাই দেখেন না কেন, আপনি সর্বপ্রথম দেখবেন 0.5। মার্কেট যখন এখান থেকে উপরের দিকে গেছে, ঠিক আছে, দেখবেন যে অ্যাট লাস্ট 0.5 লেভেল টাচ করছে কিনা। এখন 0.5 লেভেল টাচ করলে, ধরেন 0.5 লেভেল এখান থেকে টাচ করছে, আর আপনি কি করবেন, 0.5 লেভেলে আসার পর আপনি এই কয়েনটা একটা বাই করবেন। 0.5-এ যাওয়ার পরে আপনি একটা বাই করবেন, এখান থেকে করলেন। তো আপনার টার্গেট ছিল উপরে যাবে, বাট উপরে কিন্তু যায় নাই, ঠিক আছে? এখন আপনি অ্যাভারেজ বাই করবেন। তো আপনি এখানে বাই করলেন কত, আমি একটা হিসাব করি, 89 সেন্টে আপনি একটা বাই করলেন, ফার্স্ট বাই। দেন মার্কেট কিন্তু একটা বড় সড়ো নিচে পড়ে আসছে, ঠিক আছে? নিচে পড়ে যাওয়ার পরে আপনি এখান থেকে একটা উইকলি ক্যান্ডেল দেখলেন, ঠিক আছে?
এরপর দেখলেন এখানে একটা উইক আসছে, উইক আসার পরে একটা পরবর্তী উইকলি ক্যান্ডেলটা গ্রিন আসছে। তো আপনি কি করলেন, একটা কিনলেন 89 সেন্ট একটা কিনলেন, দেন আসলো 70। তো এখান থেকে যদি আমরা হিসাব করি, মানে আমি একদম সহজভাবে আপনাদের দেখাইতেছি, এখান থেকে যদি আমরা হিসাব করি 21% ডাউনে আসছে। তো আমাদের যদি মাঝ বরাবর ধরি, আমরা দুইটা বাই করলাম, আমাদের অ্যাভারেজ বাই আসলো 79-এ, রাইট। তো এখান থেকে আপনি অ্যাভারেজ বাইটা আর একটু কমাইতে চাইলে আপনি ডেইলি ক্যান্ডেলে যান, যাওয়ার পর দেখেন এখানে কিন্তু রেঞ্জিং করতেছে। তো এখানে যখন রেঞ্জিং করতেছে, আপনি এই লোতে, যেহেতু এখানে মার্কেট অনেক দিন যাবত অ্যাকুমুলেশন করতেছে, তার মানে আপনি ফার্স্ট লো বা সেকেন্ড লোতে এখানে কিনতে পারেন। আপনি যখন 3বারে কিনবেন, অর্থাৎ আপনি এই পজিশন থেকে কিনলেন, এই পজিশন থেকে কিনলেন, এই পজিশন থেকে কিনলেন, তো এইভাবে যখন 3বার কিনবেন তখন কিন্তু অ্যাভারেজ বাইটা আরও নিচে আসবে। তো আপনি ফার্স্ট বাই এখান থেকে করছেন, এবং বর্তমান যে মার্কেট চলতেছে, অর্থাৎ আমরা জানি যে মার্কেট একটা লং টার্মে ভালো করবে, ভালো একটা প্রফিট দেবে। তো এই মুহূর্তে আপনার কোনো কয়েনে স্টপ লস খাক, এটা আপনি চাবেন না। তো সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম বাছাই করতে হবে যে কোনো লো কোয়ালিটির কয়েন বা লো মার্কেট ক্যাপ কয়েনে হেভি ইনভেস্টমেন্টে যাবেন না। এই কয়েনগুলো যখন বায়ান্স থেকে ডিলিস্ট হয়ে যায়, আপনারা ম্যাক্সিমামই বায়ান্সে ট্রেড করেন, যখন ডিলিস্ট হয়ে যায় তখন কিন্তু হেভি লেভেলে পড়ে যায় ওই কয়েনটা, আর একটা বিশাল লস ওইখান থেকে কাউন্ট করতে হয়। বাট আপনি যখন কয়েন মার্কেট ক্যাপে যাবেন এবং টপ 20 কয়েনের ভিতর দিয়ে সিলেক্ট করবেন, এর একটা কয়েনও ডিলিস্ট হবে না বায়ান্স থেকে। এর প্রত্যেকটা কয়েন কিন্তু প্রত্যেকটা এক্সচেঞ্জারে ভালো লেভেলের ভলিউম আসে। টপ 20 থেকে সিলেক্ট করবেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেহেতু আপনাদের ফান্ড আছে, আপনি অ্যানালাইসিস পারেন না, আপনি শর্ট টার্ম না, একটু লং টার্ম চিন্তা ভাবনা করেন। মার্কেটে লং টার্ম চিন্তা ভাবনা করলে ভালো করা সম্ভব, ঠিক আছে। যারা শর্ট টার্মে আসে তারা কিন্তু 2-3বার ভালো প্রফিট করে, আবার একবারে কিন্তু সব প্রফিট নিয়ে যায়। যারা শর্ট টার্মের থেকে লং টার্মে চিন্তা ভাবনা করে, ওরাই কিন্তু এই মার্কেট থেকে ভালো করতে পারে, এবং ওরাই ভালো করে। দেখবেন প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার যারা, তারা বলবে যে তাদের বায়োতে লেখা থাকে একজন ক্রিপ্টো হোল্ডার, বা যাদেরকে আপনার টুইটারে বিভিন্ন জায়গায় আর কি ফলো করেন। তো আমি ধরলাম যে আপনি অ্যাভারেজ বাই, আপনি এখান থেকে 2বার বাই করার পর আপনি অ্যাভারেজ বাইটা আরও নিচে করে আনতে পারলেন, এবং যখন এখান থেকে প্রফিট দেবে, এবং যখন আপনি ফার্স্ট বাইতে যাবেন, ঠিক আছে, যখন ফার্স্ট বাইতে যাবেন, এখান থেকে ফার্স্ট বাইতে যেয়ে পৌঁছাবেন, তখন আপনার 17% প্রফিট। আপনি যদি এই কয়েনে $1000 ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনার $170 মতো প্রফিট হইতেছে। তো এখানে আপনার হবে কি, একটু সময় এই মার্কেটে হোল্ড করা লাগতে পারে, অনেকদিন হোল্ড করা লাগতে পারে। পাশাপাশি আপনি কি করলেন, এই মার্কেটে শিখলেন, অ্যান্ড আপনি এই টেকনিক অবলম্বন করে আপনি লাভও করতে পারতেছেন। এখান থেকে মার্কেট যদি পড়ে যায়, নিচে আসার পর অ্যাট লাস্ট যখন 20% ডাউন আসবে, তখন এইখান থেকে আবার বাই করবেন। আপনি তো জানেন যে টপ 20-এর ভিতরে যে কয়েনগুলো আছে, কয়েনটা ভালো কয়েন, এই কয়েনটা কি স্ক্যাম করতে পারবে না, বা এই কয়েনে স্ক্যাম করা ভয় নাই, এই কয়েনটা অনেক দিন যাবত মার্কেটে আছে। আপনি একটা কয়েনে একেবারে কিনবেন না। ওই যে আমি প্রথমেই আপনাদেরকে আলু ব্যবসায়ী একটা উদাহরণ দিয়েছিলাম, যে একজন আলু ব্যবসায়ী যদি 1000 মণ আলু কেনে সিজনে, উনি কিন্তু একদিনেই কেনে না, উনি নর্মালি 10 দিন বাজারে যাবে এবং পার্ট বাই পার্ট কিনবে। উনি প্রথম দিন 20 টাকায় কিনলেও লাস্টে গিয়ে দেখা যাবে ওনার অ্যাভারেজ বাই আসছে 12 টাকা 13 টাকায় উনি আলু কিনে রাখছে সিজনে, ঠিক আছে। এবং সিজনের পরে যখন ওই আলুর চাহিদাটা বাড়বে, অর্থাৎ ডিমান্ড বাড়বে আলুর, তখন কিন্তু ওখান থেকে একটা ভালো উনি লাভ করবে, বুঝতে পারছেন। সো সেম থিওরি, ক্রিপ্টো মার্কেটও ব্যবসার মতো একটা জিনিস। এখানেও আপনি শর্ট টার্মে চিন্তা ভাবনা করার থেকে একদম নতুন যারা আছেন, লং টার্মে একটু চিন্তা ভাবনা করেন, ভালো করতে পারবেন। অ্যান্ড পাশাপাশি আপনি এই মার্কেটে শেখার চেষ্টা করেন, এবং যখন শিখতে পারবেন এবং লং টার্মে একটা এক্সপিরিয়েন্স এখান থেকে গ্যাদার করবেন, তখন আপনি শর্ট টার্মে একদম লেভেল টু লেভেল বাই করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।